নমস্কার বন্ধুরা, কুয়াশা ঢাকা শুভ সকালের শুভেচ্ছা। এখন আমরা যাচ্ছি জায়ের বাবার বাড়ি। ওখানে আজকে বলেছিলাম না পিকনিক আছে, তাই সকাল সকাল উঠে যাচ্ছি। এখন 6:45 বাজে, আমরা বেরিয়ে পড়েছি। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন, আশা করি ভালো লাগবে। কত মাঝঝাড়, বাঁশের পুল পেরিয়ে যাচ্ছি মুরগি নিতে। ভয় লেগে যাবে, ওরে বাবা, আমার তো ভয় লাগছে। মুরগির ফার্মে চলে এসেছি মুরগি নিতে সকাল সকাল। এরকম হয়ে গেল। আমাদের মুরগি নেওয়া হয়ে গেছে, এইবার যাচ্ছি। গ্রামের ভিতর দিয়ে যাবে না রোড দিয়ে? রোড দিয়ে গেলে তাড়াতাড়ি হয়ে যাবে বলো। আমরা রোডেই যাচ্ছি। কুয়াশাটা দেখুন শুধু বন্ধুরা, ঘন কুয়াশা, রাস্তা ঘাট সব ঢেকে গেছে কুয়াশায়, কোনো কিছুই দেখা যাচ্ছে না। আর বাইক চালাতেও যেন ভয় পাচ্ছে। হেলমেট পরা আছে, তার মধ্যে ও চশমা পরেছিল, চশমাটা খুলে দিতে হলো। চশমা পুরো ঝাপসা হয়ে যাচ্ছে। কোনো বাইক নেই, এগাত্রা গাড়ি, লরি আর ওই 4 চাকা। ভয় ভয় করে ও গাড়ি চালাচ্ছে। আমরা চলে এসেছি বাবার বাড়িতে। এখানেই আজ আমাদের একটা ছোট্ট করে পিকনিক হবে। ভাইয়ের বন্ধুরা আসবে শালবনী থেকে, খুব আনন্দ হবে আজ। আমি 2টা মুরগি নিয়ে এসেছিলাম, ভাই দোকান থেকে কেটে নিয়ে চলে এসছে। আর ওদিকে মটন নিয়ে এসছে, মটন চিকেন দুটোই হবে। ঘরে বাইরে করে রান্না হচ্ছে। আমি ঘরে আলু ভাজা, ডাল, চাটনিটা করে নিয়েছি, আবার চিকেনটা করবো, আর বাইরে মটনটা হবে। একজন দাদা রান্না করছে। এটা কি রে? ও ভুইদা, চিনতেই তো পারিনি। ভাইয়ের বন্ধুরা সবাই চলে এসছেন। আমি চিনি বুইদা, মান্ডিদা, পরেশদা। আমাদের বাড়িতে এসেছিল মা মারা যাওয়ার সময়। বৃষ্টি হলে আর কি করা যাবে? হ্যাঁ, সেটা হচ্ছে কাকি হয়। এখানে একটা ঘর, ওই একটা ঘর, তারপর একটা ঘর, ছাড়া ছাড়া। হ্যাঁ, দেখুন মানে যা হচ্ছিল না, বারবার চেষ্টা করছি আসতে, এই বাধা পড়ে যাচ্ছে, কিছুটা বাধা পড়ে যাচ্ছে। এই যে এখানে বসছিল তখন দুটো ডাকতে বলেছে, তার নাতিবাবু কি বলছে, বুঝলি বলে যোগ বুঝার ভিডিও দিবনি তো, ভালো লাগেনি। আমি বলি আমি তো দেখাই দিয়েছি, তুই মুখে বলছি। নাতিবাবুর সাথে ঝগড়া করছে, তুমি কত কাকুর সঙ্গে কথা বলবেনি তো, আমাকে বলছে কেন? হ্যাঁ, চকলেট না, কিছুতে হাত দিতে দিবি না তুমি একবার।
বাইরেই রান্না করছি। আমি ভাইকে বললাম, ভাই বাইরে একটা ছোট করে উনান পেড়ে দাও, ওই বাইরেই চিকেনটা রান্না করে নেই, আর ও দাদা তো মটনটা রান্না করবে, দুটা উনানে তাড়াতাড়ি হয়ে যাবে। গল্প হচ্ছে, রান্না হচ্ছে। এ হলো আমাদের ভুইদা। ভুইদা আমাদের বাড়িতে অনেকবার এসেছেন। আমরা খুব গল্প করছি। কাকু আলু পোস্তটা করে নেওয়ার পর ভাতটা করে নিচ্ছে। ভাতটা হয়ে গেলে তারপরে মটনটা রান্না করবে। এদিকে মটন রান্নার জন্য কাকিমা পেঁয়াজ কাটছে, আর ওদিকটাতে আমি চিকেন রান্নার জন্য মশলা ভাজছি। মশলা ভাজার ফাঁকে একটু ভিডিও করে নিলাম। আর ওদিকে ভুইদা আর চন্দনা বোন প্রচুর গল্প করছে। মাথা ঠিক করছে কিন্তু কিছু বলতে পারছি এরকম যে ছোট ভাই এলো সেই যে বললো যে আসবো, সেই আসবো এখানে করবো এটা। বাবু তুমি পুঁটি মাছগুলো ধরে রাখবে, আমি গিয়ে খাবো। আমার একটা খাওয়ানো নাকি এখন সেই ভিডিও হয়েছে, বলছে আমার নাকি দুষ্টু হয়েছে, এই কথাটা কেন ভিডিওতে অনেক অভিযোগ এই কথাটা কেন ভিডিও সবাই দেখছে না, আমি জানতো তুমি বলেছো অনেক অভিযোগ বলে দিব ওইটা সমস্যা কেটে মোবাইলটা রেখে দিয়ে রেখে বড় বলছি বলা যাবে না সেই হলো ফটা দেওয়াটা। তাই আমি ডাকছি। এমা এমা তুমি আমাকে চিনতে পারছো? বলো আমি বলছি বিয়ের সময় তোমাকে দেখতে এরা অনেক ফর্সা হয়ে গেছে। কি মাখছো? ভাজতে হবে ভালো করে। এক কোট ভাজা আছে, তেলটা একটু বেশি দিতেই হবে। দিয়ে পুরোটা দিয়ে দাও। হ্যাঁ, আর একটু দেওয়া আছে, লাগবে। ওটা হ্যাঁ খাসি আছে। ভাতটা ঢাকা দিতে হবে। গিনিমা আর কদিন পর মুখে ভাত খাবে, আর এক সপ্তাহ। জানুয়ারির 2 তারিখ আমাদের গিনিমা মুখে ভাত খাবে। আর বাবা কত সুন্দর ফুল গাছ লাগিয়েছে দেখুন, সুন্দর সুন্দর রং বেরঙের ফুল ফুটেছে, খুব ভালো লাগছে। এই হলুদ ফুলটা খুব সুন্দর লাগছে, বিভিন্ন রঙের ফুল লাগিয়েছে। প্রত্যেক কটি ফুল দেখতে কি সুন্দর লাগছে। বাবার শখ ফুল গাছ লাগানো আর গাছ লাগানো। এদের লজ্জা লাগেনি, দুজন দুপাশ থেকে বেরিয়ে পাই যায়। সুজাতা দিদি আর ভাইয়ের জন্মদিন, ভাইপোর জন্মদিনে চলে গেল, আমি যে আমাদের তুই চ না মোর সাথে। হ্যাঁ, নিয়ে আসতে পারবে। বলে না, আমি বলি কেন? তুমি বেটুর মা, ওই তুমি এখন বাচ্চার মা, তোমাকে খেপিই লাগবে। এই তুমি কাটো কাটো, সত্যি তুমি কাটবে। অর্ঘ, হ্যাপি বার্থডে টু ইউ অর্ঘ। 1 মাসের বার্থডে হলো। আমি তো উড়িয়া শিখাবো, আমি বাংলা উড়িয়া শিখাবো। আপনি উড়িয়া শিখাবেন? সবকে খাও। একটু
তুমি একটু হও, তুমি একটু হও, কেমন হয়েছে আগে দেখো। ছোট মানা হ্যাঁ সব জানে, আবার জানে না কেমন হয়েছে? বলে দিয়েছে তো ওইখানেই রেখে আসবে। আরে সব যদি চলে যাবে রাত্রে উঠিয়ে সব করি করি সোফার উপর দুটো পা তুলে রিমোট নিয়ে বসে থাকে, একটা কিচ্ছু না। কালকে কি করেছি কালকে পকুড়ি এনেছিলাম, পকুড়ি আর মুড়ি খাচ্ছি, পকুড়টা হাতে তেল হয়ে গেছে, কাপড়টা মুছে দিই, না হবে না, ও জল নিয়ে এলো, কাপড় নিয়ে এলো, কাপড় দিয়ে জল আমি খাটনি না মেয়ে বউ অনেক ভালো। হ্যাঁ পাঠিয়ে দিই। কাকিমাকে আমি ছোট এলাচ লং দারুচিনি বাটতে। ওর জ্বালায় আমি নিজে করছি, কারণ চিকেনটা প্রায় রান্না হয়ে আসছে, আর চিকেন রান্না করতে করতে ওদিকে চলে গিয়েছিলাম কেক কাটার দিকে। ওখানে খুব আনন্দ হলো, হাসি হলো, ঠাট্টা হলো, সবাই মিলে খুব আনন্দ করলাম। চিকেনটা রান্না করার পর নামিয়ে ঢাকা দিয়ে রেখেছি। যে দাদাটা রান্না করেছিল সে মটনটা কষানোর পর জল দিয়ে বলল, তুমি রান্না করো, আমার তাড়া আছে, আমি চলে যাব বলে সে দাদাটা চলে গেছে। আর ওদিকে তখন গ্যাসে হচ্ছিল, গ্যাসটা বন্ধ করে দিয়ে আমি উনানে নিয়ে চলে এসেছি কড়াটা। এবার উনানে সিম হচ্ছে বসানো থাক, মটনটা আস্তে আস্তে হোক, তবে সুসিদ্ধ হবে। আর এদিকে আমরা সবাই বসে খুব আনন্দ করছি, গল্প করছি। এ হলো আমাদের ছোট্টুদা, পিসির ছেলে, কলেজের প্রফেসর, ডেবরা কলেজের প্রফেসর। আমারটা অন্য কিছু না, এরকম ধরনের ডিজাইন না, যে জানবো যেমন ঘর হয়েছে সেই এলাকায় সেই ধরনেরই বেশি করতে চাই। পূর্ব দিকে চেয়ার টেবিল দেখে সবার কি পা ব্যথা বেড়ে গেছে নাকি? ওইটাও বলবে তুমি। হ্যাঁ এই তো বলছি, এখানে মাটিতে আসন হয়েছিল, তারপর চেয়ার টেবিল আসলো। ওই একটা প্রোগ্রাম আছে বাবার বাড়িতে সামনে, চেয়ার টেবিল এসছে, সঙ্গে সঙ্গে মত পরিবর্তন, সবাই চেয়ার টেবিলে খাবে। হ্যাঁ সবার পা, চেয়ার টেবিল দেখে সবার হাঁটু ব্যথা। ঠাকুমা টাটা। ওটা রোদের দোষ, চুলের দোষ, আমার নয়। মুখে রোদ লাগবে না। হ্যাঁ সবাই খেতে বসে গেছে। আমরা 3-4 জন মিলে খেতে দিচ্ছি। না আসুক আসুক আসুক, আসলে না কেন আসলে গেল বোঝায় বাবু বলছে রোদ পড়বে, কিন্তু রোদ পড়বে। বাবা নেবে না, বাবা নেবে আলু বস্তা।
আরে বাবু কেমন আছে? কোন ক্লাসে? 11? জিজ্ঞাসা করে আমি তো বারবার জিজ্ঞাসা করি এলি এটা নিয়ে এলে না কিন্তু এখন পর্যন্ত বলে ঠাকুমাকে মাংস ঠাকুমাকে আমাদের কলেজে না অ্যানুয়াল প্রোগ্রাম আমাদের 100 বছর পুরনো হবে আরেক মাস পর 1000 টাকা 500 টাকা করে খাবারটাই সমস্যা খাবার কাছে বলো খাবার যেটা খেতে সন্ধ্যাবেলা আসবে রে হ্যাঁ যেটা খেতে যাবো বলবো ওটা খাওয়া হবে এই মোটা হয়ে যাচ্ছি কোথায় হাত ভালো আছেন তো? এখানে গল্প করছি। হয়ে গেল যে বন্ধ হয়ে গেল যে আর গান নেই না এখন ছাড়েনি একটু বন্ধ রাখছি বাংলা গান ছাড়ো সেই গান ছাড়বে একটু একটু বাংলা গান ছাড় ফাগুনি পূর্ণিমা রাতে চল পলায়ে যাই চল আমার তো ওয়াইফাই